হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কাকুলি আবারও চলে আসলাম নতুন একটা বেবি ফ্রক পেন্টিং তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে একটা বেবি ফ্রকের উপর লোটাস ডিজাইন আমি পেন্টিং করেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর হয়েছে ডিজাইনটা। চলো কীভাবে পেন্টিং করেছি তোমাদের দেখিয়ে দিই। ফ্রকের নিচের যে ডিজাইনগুলো সেগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ নিচের ডিজাইন আর উপরের ডিজাইন তো একই। তো আমি তোমাদের উপরের ডিজাইনটা একটুখানি শেয়ার করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে নিচেরটা কিভাবে করেছি। তো আমি পেন্সিল দিয়ে আগে ড্রয়িং করে নিয়েছি, আর তারপরে দেখো পদ্ম ফুলের যে পাতাগুলো সেগুলো আমি লাইট গ্রিন কালার আর ডিপ গ্রিন কালার দুটো কালারের শেড দিয়ে আমি কিন্তু করে নেব। তো এখানে বিশেষ শেডের কোনো ব্যাপার নেই, জাস্ট দুটো কালার দিয়ে করছে যাতে পাতাটা স্পষ্টভাবে বোঝা যায়। তো দেখো পাতার উপরে আমি ডিপ গ্রিন কালার দিয়ে আগে ভরাট করে নিলাম। খুবই সহজ একটা ডিজাইন, তোমরাও চাইলে পারবে। উপরের দিকটা ডিপ গ্রিন কালার দিয়ে ভরাট করে নিলাম, আর নিচের যে পাতার নিচের বডিতে যে কালারটা করছি সেটা আমি ওই গ্রিন কালারের সঙ্গে একটু হোয়াইট মিশিয়ে হালকা করে নিয়ে আমি নিচের বডিটা করে নিলাম। আর ফুলগুলো দেখো, ফুলগুলো তো আরোই সহজ। আমি রানী কালার দিয়ে ফুলের পাপড়িগুলো করে নিচ্ছি, আর খুব সামান্য তুলির আগায় সামান্য একটু হোয়াইট কালার দিয়ে হালকা শেড দিয়ে নিচ্ছে যাতে পাপড়িগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে বোঝা যায়, কারণ পদ্ম ফুলের তো প্রচুর পাপড়ি হয়। তো প্রতিটা পাপড়ি যদি আলাদাভাবে না বোঝা যায় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। আমি এখানে ফেব্রিকালে অ্যাক্রালিক কালার ইউজ করছি, এটা রেডি প্যাক। এর সাথে কিন্তু কোনো মিডিয়াম ইউজ করিনি, আমি জাস্ট কন্টেনার থেকে কালারটা নিচ্ছি আর পেন্টিং করছি। আর একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি, 4 নাম্বারে একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি। তো এই হলো আমার সরঞ্জাম। আর রানী কালার আর হোয়াইট কালার দিয়ে শেড দিচ্ছি, আর ভেতরে ফুলের ভেতরে বড় ফুলগুলোর ভেতরে একটু করে ইয়েলো কালার দিচ্ছি যাতে ফুলটাকে বিশেষ করে অরিজিনাল লুক আসে। তো দেখো সাদা কালার দিয়ে শেড দেওয়ার ফলে পাপড়িগুলো কিন্তু দেখতে বেশি ভালো লাগছে। তো শেড দেওয়ার জন্য খুব সামান্যই রং নিতে হবে তুলির আগায়, খুব বেশি রং নিলে কিন্তু পাপড়িগুলো জাস্ট নষ্ট হয়ে যাবে। তো খুব সিম্পল ডিজাইন কিন্তু ভীষণই সুন্দর লাগছে। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আমার নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও বেল বাটনটা অন করে রাখো নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই বেবি ফ্রকটা কিন্তু আমি নিজে স্টিচ করেছি, কারণ আমাকে শুধু বলে দিয়েছিল একটা সাদা কালারের বেবি ফ্রক হবে, তার উপর পেন্টিং হবে। আমাকে কোনো আইডিয়াই দেয়নি, বলেও নি যে কী ডিজাইন হবে। তো নিজের মন থেকেই বেবি ফ্রকটা আমি তৈরি করেছি, আর তার উপরে এই লোটাস ডিজাইনটা আমি করছি। তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে তোমরা অবশ্যই ভুলো না, কিন্তু আমার কাস্টমার খুব খুশি হয়েছে। প্লাস সাথে কিন্তু এই সেম ডিজাইনের বেবি ফ্রক আমাকে আরও অনেকগুলো অর্ডার করেছে, সেম ডিজাইন সেম সাইজ, একটু ছোট বড়, কোনোটা ছোট কোনোটা বড়। তো যাই হোক এই সেম ডিজাইনের হবে, শুধু পদ্ম ফুলের কালারগুলো হয়তো বা একটু করে চেঞ্জ করে দেবো, কারণ একই ডিজাইন করতে না আমার নিজেরই ভালো লাগে না। কিন্তু এই একই ডিজাইনের আমার আরও অনেকগুলো অর্ডার হয়েছে। পদ্ম ফুলটা পেন্টিং করার সময় তোমরা একটু খেয়াল রাখো, আমি কিন্তু বাইরের পাপড়িগুলো আগে করে নিলাম। বাইরের পাপড়িগুলো আগে করে নেওয়ার পর তারপরে ভেতরের পাপড়িগুলো করছি, যাতে করে প্রত্যেকটা পাপড়ি সুন্দরভাবে একটার সাথে একটা যেভাবে ফুলের লুকটা থাকে সেভাবে বোঝা যায়। আর শেড অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু আলাদাভাবে পাপড়িগুলোকে চেনা যাবে না। আর ভেতরে যে ইয়েলো একটা অংশ থাকে ফুলের ভেতরে, খেয়াল করে দেখবে সেটাকে কিন্তু আমি ওপরে যে পাপড়িগুলো সেগুলো করে নিয়েছি, তারপরে ইয়েলো কালারটা দিয়েছি, তারপরে বাইরের পাপড়িগুলো দিয়ে ফুলটাকে ঢেকে দিয়েছি। বেবি ফ্রকের নিচের দিকে মানে ঘেরের দিকে যে ডিজাইনটা আমি করেছি, একই ডিজাইন বুকে যেটা করেছি নিচেও সেটাই করেছি, একটু ছোট ছোট সাইজ করে ফুলগুলো দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি পেন্টিংটা করলাম। পুরো ভিডিওটা শেয়ার করলে অনেক বড় হয়ে যেত, তাই নিচের ডিজাইনগুলো আমি শেয়ার করলাম না। আরও যে বেবি ফ্রকগুলো আমি পেন্টিং করব, আমি ভাবছি একটু আলাদা করার চেষ্টা করব, যা তোমাদের সাথে শেয়ার করব। যদি সেম ডিজাইন করি তাহলে আর শেয়ার করব না, কিন্তু একটু আলাদা করার চেষ্টা করব যাতে তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি আর তোমরা নতুন নতুন ডিজাইন দেখে নিতে পারো, আর আমার ভিডিও দেখে নিজেরা বাড়িতে বসে ট্রাই করতে পারো। আমার ফুল আর ফুলের কুড়িগুলো করার পর এখন বৃন্ত করার পালা। তো দেখো বৃন্তগুলো আমি কিভাবে করছি, একটা 0 সাইজের তুলে নিয়েছি আর গ্রিন কালারটা দিয়ে এভাবে বৃন্তগুলো করে দিচ্ছি। ফুলের কুড়িগুলো কিন্তু শুকিয়েছে, তারপরে আমি এটা করছি। ফুলের কালার আর ফুলের কুড়ির কালারটা শুকিয়ে যাবে, কিছুক্ষণ ওয়েট করে যেতে হয়, 5-10 মিনিট মতো ওয়েট করলেই তারপরে দেখবে একটু শুকিয়ে এসছে, তারপরে বৃন্তটা করবে। কালারটা শুকিয়ে যাওয়ার পরেই করতে হবে, ভেজা অবস্থায় করলে কিন্তু ঘেটে যাবে একদম, দুটো কালার মিক্সড হয়ে একটা বাজে একটা কালার তৈরি হবে। তো এই কালারের সাথে কিন্তু আমি জল একদম ইউজ করিনি, তোমরাও ইউজ করবে না, কারণ এটা লিকুইড ফর্মে থাকে কন্টেনারের মধ্যে। তো সেভাবেই ইউজ করবে, কালারটা যখন ঘন হয়ে আসবে তখন মিডিয়াম ইউজ করে দেবে তাহলেই। আর জল ইউজ করার
করার প্রয়োজন পড়বে না। এই হলো আমার বেবি ফ্রকের ফাইনাল লুক। ভীষণই সুন্দর লাগছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভীষণ ভালো থেকো।